আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আর্কিটেক্ট রুমিস রেজা। আপনাদেরকে আমার নতুন ভিডিওতে স্বাগতম। আমি আজকে যে ভিডিও নিয়ে কথা বলবো সেটা বসুন্ধরা রিভার ভিউ এলাকায় দুটা প্লট মিলে একটা করছে। এখানে দেখেন 9 কাঠা জায়গা এবং শতাংশ কনভার্ট করলে 15% জায়গা। এখানে 3 দিকে রাস্তা, এই সাইডে রাস্তা, এই সাইডে রাস্তার মুখে 65 ফিট 3 ইঞ্চি, এই সাইডে 64 ফিট দুইটা ল্যান্ড, এই পাশে 38 ফিট 10 ইঞ্চি, এই পাশে 26 ফিট 2 ইঞ্চি, আর এই পাশে 64 ফিট। এই এই হলো বাহুর মাপগুলো। এখানে টোটাল 9 কাঠা জায়গা। এখানে প্রত্যেকটা ইউনিটগুলো সমান। এখানে প্রত্যেকটা ইউনিটগুলো 816 স্কোয়ার ফিট করে। আর এখানে লিফট সিঁড়ি লবি 570 স্কোয়ার ফিট করে। এই দেখেন 3 স্টেপে সিঁড়ি দিয়েছি এবং দেখেন এটা দুইটা লিফট দেওয়া হয়েছে। এটা এই ইউনিটে যখন প্রবেশ করব তখন ঢুকেই লিভিং স্পেস 10 ফিট বাই 10 ফিট। তারপরে এই সাইডে গেস্ট বেড 10 ফিট এবং 10 ফিট এবং তার সাথে কমন টয়লেট 4 ফিট এবং 6 ফিট 3 ইঞ্চি। এইখানে এটা একটা বারান্দা 3 ফিট 7 এবং 4 ফিট 6 ইঞ্চি, এটা আলো বাতাস আসার জন্য। এটা ডাইনিং স্পেস 9 ফিট 2 এবং 10 ফিট 7 ইঞ্চি। এটা রান্নাঘর 9 ফিট 2 এবং 5 ফিট রান্নাঘর। এটা চাইল্ড বেড 11 ফিট 8 এবং 10 ফিট এবং তার সাথে বারান্দা 6 ফিট 3 এবং 6 ফিট 3 এবং 3 ফিট 4 ইঞ্চি। এটা চাইল্ড বেডের টয়লেট 4 ফিট 2 এবং 6 ফিট 3 ইঞ্চি। এই পাশে এটা মাস্টার বেডটা 11 ফিট 8 এবং 10 ফিট এবং তার সাথে বারান্দা 3 ফিট 4 এবং 6 ফিট 3 ইঞ্চি। আর এটা এটা টয়লেট 6 ফিট এবং 4 ফিট। এটা টোটাল 3টা বেডরুম এবং এখানে রাজুকের নিয়ম অনুযায়ী করা হয়েছে। সব কিছু সেটব্যাক টেটব্যাক ওখানকার যে যে নিয়ম রুলস ওইভাবে কাজ করা হয়েছে এবং ভয়েটা দেওয়া হয়েছে। এখানে 3টা বেডরুম, 3টা টয়লেট এবং ড্রয়িং ডাইনিং আলাদা। এখানে সর্বমোট 816 স্কোয়ার ফিট জায়গা ব্যবহার হয়েছে। দেখেন প্রত্যেকটা জিনিস পরিষ্কার। আমি ফার্নিচার লেআউটটাও দেখাবো। এই পাশ দিয়ে এসে এটা বি ইউনিট। বি ইউনিটে যখন প্রবেশ করব পরে লিভিং স্পেস 10 ফিট এবং 10 ফিট। তার এরপরে কমন টয়লেট 4 ফিট এবং 6 ফিট 3 ইঞ্চি এবং তার সাথে রান্নাঘর 5 ফিট 7 এবং 6 ফিট 3 ইঞ্চি। এটা গেস্ট বেড 10 ফিট এবং 10 ফিট গেস্ট বেড। এটা ডাইনিং স্পেস, সেটা হলো 10 ফিট এবং 11 ফিট 3। এটা চাইল্ড বেড, সেটা 10 ফিট এবং 11 ফিট এবং তার সাথে অ্যাটাচ টয়লেট 6 ফিট এবং 4 ফিট এবং তার সাথে একটা বারান্দা 4 ফিট এবং 3 ফিট 4 ইঞ্চি। এটা একটা লিভিং স্পেসে আলো বাতাসের জন্য একটা বড় বারান্দা 5 ফিট 5 এবং 7 ফিট 11 ইঞ্চি। এখান দিয়ে আলো বাতাস ঢুকবে এবং বারান্দা হিসেবে ব্যবহার হবে। এটা মাস্টার বেড 10 ফিট এবং 11 ফিট এবং তার সাথে বারান্দা 6 ফিট 8 এবং 3 ফিট 4 ইঞ্চি। এটা টয়লেট 4 ফিট 2 এবং 7 ফিট 6 ইঞ্চি। এখানেও 3টা বেডরুম, ড্রয়িং ডাইনিং আলাদা, এখানে বারান্দা 3টা এবং 3টা টয়লেট। এটাও 816 স্কোয়ার ফিট জায়গা। এই পাশ দিয়ে এসে এটা হলো সি ইউনিট। সি ইউনিটে যখন প্রবেশ করে এটা লিভিং এবং ডাইনিং অ্যাটাচ 10 ফিট 13 ফিট এবং 17 ফিট। এই পাশে এটা গেস্ট বেড 10 ফিট বাই 10 ফিট। এখানে একটা বড় ভয়েড রাখা হয়েছে যাতে এখানে আলো বাতাস আসে, কোনো সমস্যা হবে না এবং ভালোভাবে ডিজাইনটা করা হয়েছে। ভয়েড টয়েড রাখে, কোনো আলো বাতাসের যেন কমতি না হয়। এটা চাইল্ড বেডটা হলো 10 ফিট এবং 11 ফিট 7 ইঞ্চি এবং তার সাথে টয়লেট 6 ফিট এবং 4 ফিট। এটা হলো বারান্দা 4 ফিট এবং 3 ফিট 4 ইঞ্চি। এটা কমন টয়লেট 6 ফিট এবং 4 ফিট এবং তার সাথে একটা বারান্দা এবং আলো বাতাসের প্রবেশের জন্য 6 ফিট 8 এবং 3 ফিট 4 ইঞ্চি। এটা এটা এখানে এটা রান্নাঘর 5 ফিট 5 এবং 5 ফিট এবং তার সাথে এটা মাস্টার বেড। এই পাশে এটা মাস্টার বেড 10 ফিট 5 এবং 11 ফিট 7 ইঞ্চি এবং তার সাথে এটা বারান্দা 4 ফিট 5 এবং 3 ফিট 4 ইঞ্চি এবং এটা অ্যাটাচ টয়লেট 6 ফিট এবং 4 ফিট অ্যাটাচ টয়লেট। এটাও 3টা বেডরুম, 3টা টয়লেট, 3টা বারান্দা এবং একটা রান্নাঘর, ড্রয়িং ডাইনিং অ্যাটাচড। এটাও 816 স্কোয়ার ফিট জায়গা। এই পাশ দিয়ে এসে একেবারে এটা এটা ডি ইউনিটটাও 816 স্কোয়ার ফিট। ডি ইউনিটে যখন প্রবেশ করব করে লিভিং স্পেস 10 ফিট এবং 10 ফিট এবং তারপরে এইখানে কমন কমন টয়লেট 6 ফিট 3 এবং 4 ফিট 2 ইঞ্চি। এটা গেস্ট বেড 10 ফিট এবং 10 ফিট। এটা ডাইনিং স্পেস 9 ফিট 5 এবং 11 ফিট। এটা রান্নাঘর 5 ফিট এবং 10 ফিট। এটা চাইল্ড বেডে প্রবেশ করার পর এটার সাথে অ্যাটাচ টয়লেট 4 ফিট এবং 6 ফিট 3 ইঞ্চি। এটা চাইল্ড বেড 10 ফিট 8 এবং 10 ফিট এবং তার সাথে বারান্দা অ্যাটাচ বারান্দা 3 ফিট 4 এবং 6 ফিট 8 ইঞ্চি। এই পাশে এটা মাস্টার বেড, সেটা হলো 10 ফিট 8 এবং 11 ফিট এবং তার সাথে এটা
অ্যাটাচ টয়লেট 4 ফিট 2 এবং 6 ফিট 3 ইঞ্চি। এটা একটা বারান্দা, এই মাস্টার বেডের অ্যাটাচ 3 ফিট 4 এবং 4 ফিট 9 ইঞ্চি। দেখেন প্রচুর জায়গা ছেড়ে কাজটা করা হয়েছে, যেন আলো বাতাস আছে এবং রুলস ফলো করে কাজ হয়েছে। দেখুন ভয়েট, এখানে 3টা ভয়েট দেওয়া আছে এবং চারপাশে প্রচুর জায়গা ছাড়া হয়েছে, ছাড়া বিল্ডিংটা করছে এবং ডিজাইনটা দেখেন কোনো একটা জায়গা নষ্ট হয়নি। এটার ফার্নিচার লেআউটটা দেখেন, এটা দেখেন এ ইউনিটে দেখেন লিভিং রুমে প্রবেশ করলো, গেস্ট বেডে প্রবেশ করলো, টয়লেট, ডাইনিং, রান্নাঘর, চাইল্ড বেড, মাস্টার বেড। দেখেন প্রত্যেকটা জিনিস একেবারে কোনো জায়গা নষ্ট হয়নি, সেভাবে ডিজাইনটা করছি। বি ইউনিটে দেখেন পর্যাপ্ত পরিমাণ জায়গা নিয়ে মানে ছেড়ে কাজ করছি এবং দেখেন কোনো একটা জায়গা নষ্ট হয়নি, সুন্দরভাবে কাজ করছি। দেখেন সুন্দরভাবে কাজ করছি, ফার্নিচারগুলো সুন্দরভাবে ধরছে। দেখেন দেখেন আর এইটা, এটা হলো এটা হলো গ্রাউন্ড ফ্লোরে। এখানে ঢোকার পরে এই পাশে গার্ড রুম এবং তার পাশে এপাশে ড্রাইভওয়ে, এখানে 3টা পার্কিং, এখানে 2টা পার্কিং, এখানে রান্নাঘর, এটা গেস্ট বেড। আর এটা হলো এখানে 2টা পার্কিং, এখানে টয়লেট, কমন টয়লেট সবার ব্যবহারের জন্য। এটা ইএমআর রুম, এখানে একটা এখানে একটা গাড়ি, এখানে 2টা গাড়ি, এখানে 3টা গাড়ি, এখানে 2টা গাড়ি, এখানে 2টা গাড়ি, এখানে একটা গাড়ি, এখানে একটা গাড়ি দেওয়া হয়েছে, এখানে একটা গাড়ি দেওয়া হয়েছে, মানে যেখানে গাড়িগুলো ধরবে সেখানেও গাড়িগুলো দেওয়া হয়েছে। মোট 20টা পার্কিং হয়েছে এখানে। এখানে সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এবং পার্কিংগুলো যেখানে ব্যবহার করা যাবে সেখানে ব্যবহার করা হয়েছে যেভাবে, এবং আশেপাশে গ্রিন স্পেসগুলো দেওয়া হয়েছে যেন দেখতে ভালো লাগে প্রত্যেকটা, যেমন কারণ 3 পাশে রাস্তা, সেভাবে গ্রিন স্পেসও দেওয়া হয়েছে। আমি এইভাবে ডিজাইন করে থাকি। আমার ডিজাইন যদি ভালো লাগে থাকে, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা কাজ শেষে 4টা বই দিই: আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং, স্ট্রাকচার ড্রয়িং, ইলেকট্রিক্যাল ড্রয়িং, প্লাম্বিং ড্রয়িং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।